আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তা কইলো কিনা কিসমত হইন না কি কিসমত হইত কোন যাচ্ছ কোন জায়গায় ফাও খাওয়া আছে মনে হয় তাই না এত দৌড় ও ফইর কিসমত এই কি করলি হ্যাঁ আমরা কোন জায়গায় ফাও খাই বেড়াই হ্যাঁ বড় বড় কথা করছেন কোন জায়গায় দেখেছি আমার ফাও খা হ্যাঁ দাওয়াত সারা মিলে দাওয়াত কোনদিন ওই ফাও খাই বেড়াই আমরা হ্যাঁ এত বড় কথার আসপাদ্দা হ্যাঁ কথাবার্তা করে সাইজ মতো কই সেই ফইর আমি হ্যাঁ ও কিসমত ফইর সে তো কে খাওয়া ভিক্ষা করে তোমার কি কোনো খারাপ কথা খাওয়া হয়েছে তুমি আমার কাছে চাইতে আছো হ্যাঁ খাই ভিক্ষা করে তো সবাই জানে হ্যাঁ তুই ইটু করে সাল তুই বড় বড় কথা কইস আর আমার নাম ধরে নাই তুই শুনে যাইছ তোর বাপের কাছে আমি কয় বছর পর হ্যাঁ কালকে ছাল বার হয়ে সর বেলা না আর দেশের লোক তো জানে আমি ভিক্ষা করে খাই আমার নাম হচ্ছে কিসমত ফইর এ দুনিয়ার মানুষ সবাই যাবে আর ইটু করে সালের কথাবার্তা আসপদ্দা যে আমার নাম ধরে রাখে তোর বাপও তো কোনদিন আমার নাম ধরে রাখার সাহস পায় না হ্যাঁ আর তুই শুনে যাইছ তোর বাপের কাছে আমি কয় বছর পর আর তুই আমার নাম ধরে নেই কালকে ছাল ভালো হয়ে সর পারি না তুই আমার নাম ধরে রাখিস মাথাটা গরম করা দিস আরে ভয় রয়েছে তাই দিকে আমার জাত গেছে রে হ্যাঁ আমি তো জাতীয় ভয় হ্যাঁ এ তো দুনিয়া সবাই জানে আমি হই আর তুই বড় বড় কথা কইস তোমার নাম ধরে কইস তাই কি এমন জাত গেছে তোমার হ্যাঁ তুমি যা পারো তাই করে নে যাও আমার আব্বার কাছে বিচার দিবা দাও গা যাও দেখ কি করে আমার আমি যে বাড়ি গেলাম কত বড় কথা আসপদ আসো যাক তোর বাপের কাছেই বিচারটা দেবো দেই বিচার হয় কিনা হয় এই কথাটা জানা আছে দেই হয় কিনা হয় বিচার আসপদ কতবার ছাল পালে কালকে ছাল পাল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাগো মা সগোল ও মা বাড়ি থেকে আসো গো মা ফকির আসলো মা গোটা ভিক্ষে দিলি হতো না মা অনাথ মানুষ মা দেউরিতে দাঁড়ায় রয়েছে মা একটু তাড়াতাড়ি আসো মা মেলা বাড়ি যাতে হবি গ্রামটা কালেকশন করিয়ে তারপরে বাড়ি যাতে হবি মা ও মা আগো আজকের মতো মাফ করো গো এ বাড়ি ঘরে সবাই কাজে ব্যস্ত রয়েছে গো আজকের মতো মাফ করো আগো বাজান তোমার বাড়ি প্রথমে আইসি বাজান সায়াতের সময় বাজান এই হাতটা ফিরিয়ে দিয়ে না বাজান কয়টা ভিক্ষে দাও বাজান আমার সায়াতটা চলে গেলে আজকে সারা দিনটাই কামে যাবেন বাজান কও কয়টা ভিক্ষে দিয়ে যাতে কষ্ট হলো দাও মাগো ও মা কয়টা ভিক্ষে দাও মা আল্লাহ 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 ভরসা আল্লাহ আল্লাহ তুমি তাদের রায় রোজগারে বরকত দাও আল্লাহ আমিন আমিন আল্লাহ তুমি সহি সালামত রাখি আল্লাহ আল্লাহ আমার এই বাপ মা সকলে তুমি দেখে শুনে রাখি আল্লাহ দয়া করে কিছু দেন গো বাবা ভিক্ষে অভিনন্দন বাবা এখনো বনিবারটা হয়নি বনে তো আমারও কোনো হয় নাই এখন আমি কি করতে পারি ঘুরে আইসো ওই দেখতে আপনারা কিছু দেবেন নাকি বাবারা নেই আপনারা কি কেউ 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 কি কিছু দেবেন নাকি গো আল্লাহ দয়া করে কিছু দেন গো ভাই বললাম তো মৌনি হয় না একজন মধ্যে মাপ দিয়ে দেন মাপ করতে করতে তো সেই 10 দোকান মারা গেল ভাই 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 মাপ করতে ভাই ভাই দেন ভাই দেন বলাই দোকান বললাম তো তা ওই মৌনি হয় নাই ভাই এই মাপ দিয়ে দেন একজন মধ্যে ভাই আজকে আমার ভাই 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 বৌনি হয় নাই ভাই দেখেন ভাই 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 আল্লাহু হইলে আমানু মৌনি হইলে মাপ দিয়ে দেন একজন মধ্যে মাপ দিয়ে দেন
আল্লাহ দয়া করে কিছু দেন গো বাবা বাবা। মালিক নেই, মাফ করে দেন। পাঁচ ছয় দোকান মেরে মেরে সব দোকানে মাপ করতে বলছে। আমি কি মাপের বাক্স খুলে নিচ্ছি নাকি? হ্যাঁ, অভিধানে খাবো না। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 গো বাজান, আল্লাহর হচ্ছে 2 টাকা দান করেন গো বাজান। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ আমার বাজানের আয় বরকত দাও। আল্লাহ আল্লাহ তুমি তার সরি সালামত রাখো। আল্লাহ আল্লাহ আয় বরকত বাড়াই দাও। আল্লাহ মাবুদ, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আমার বাজানের বাঁচায় রেখো। আল্লাহ ও বাজান, 2 টাকা দিলে তাও সিরা টাকা দিলে বাজান। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আমার এই বাজানোর জন্য প্রতিটা কাস্টমারের 1 করে সিরা টাকা দেয়। আল্লাহ আল্লাহ তুমি তার আয় রোজগারে বরকত দাও। কি করছো বাজান? কি হয়েছে? টাকাটাও নিলে আবার তুয়া উল্টো করলে একটু এরকম ব্যবহার করতে বাজান, এই সিরা টাকার দোয়া কেমন হবে তুমি কও? সিরা টাকার দোয়া দিয়ে তুমি তো জান্নাতে যেতে পারো না বাজান। সিরা টাকার দোয়া তো সিরা টাকার মতোই হয় বাজান। দোয়া তো দোয়াই চাচা, সিরা টাকার দোয়াই কি আর ভালো টাকার দোয়াই কি? দোয়া তো দোয়ার মতোই হবে। তুমি যদি সিরা টাকা দিয়ে মনে করো যে আমি দোয়া নিয়ে জান্নাতে যাবো, তাহলে তো হবে না বাজান। নতুন টাকার দোয়া সিরা টাকার দোয়া তো আলাদা আছেই। এটা তো তোমারও জানা উচিত, আমারও জানা উচিত। আমি তো অবশ্যই জানি নতুন টাকার দোয়া কেমন হয়। চাচা তাহলে নতুন টাকার দোয়া কে এরকম হবে চাচা? একটু কও জিনিস শুনি। তুমি কয় টাকার দোয়া চাচ্ছো বাজান? বিভিন্ন টাকার বিভিন্ন রকম দোয়া আছে। 100 টাকার দোয়া, 50 টাকার দোয়া, 500 টাকার দোয়া। আলহামদুলিল্লাহ 1000 টাকার দোয়ার হিসাব তো আলাদা বাজান। তুমি কয়টা টাকার দোয়া নিতে চাচ্ছো বাজান? ও চাচা তাহলে 100 টাকার দোয়াটাই করে একটু শুনি তাহলে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। 100 টাকার দোয়া চাচ্ছো? আল্লাহ 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 মাহবুদ, আল্লাহ এ আল্লাহ আল্লাহ আমার এই বাজান আমাকে 100 টাকা দান করেছে রে মাহবুদ। এ আল্লাহ আমি শুনেছি এই বাজানের বিয়ে হচ্ছে না রে মাহবুদ। বহুদিন ধরে পাত্রী দেখে বেড়াচ্ছে রে মাহবুদ। একাচ্ছ পাত্রী দেখার পরেও তার বিয়েটা পরিপূর্ণ হচ্ছে না রে মাহবুদ। তুমি তার বিয়েটা কবুল মঞ্জুর করে নাও রে মাহবুদ। আর আমি বারবার আশা মাত্রই যেন সে আমাকে 100 টাকা করে দান করতে পারে রে মাহবুদ। তুমি তাকে সেই তৌফিক দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রহমানির রহিম। আল্লাহ এটা আছে 100 টাকার দোয়া বাজার। আচ্ছা আচ্ছা 100 টাকার দোয়াই যদি এত লম্বা হয় তাহলে চাচা 500 টাকার দোয়া কত বড় হবে? 500 টাকার দোয়াও কি তুমি নিবা বাজান? তাহলে করো জানি একটু শুনি যে 500 টাকার দোয়াটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার বাজানের বরকত দাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ, হে মাবুদ, হে আল্লাহ এই দয়াবান, এই মায়াবান, এই দয়ার সাগর আল্লাহ কোন মাতা পিতা জন্ম দিয়েছে রে আল্লাহ আমি জানি না। তুমি তার এই 500 টাকা দানের রাশিলাই আল্লাহ তুমি তার মাতা পিতাকে জান্নাতে নসিব করো রে আল্লাহ। হে আল্লাহ তুমি আমার এই বাজানের প্রতিদিন হাজার হাজার টাকা ইনকামের তৌফিক দান করো রে আল্লাহ। আল্লাহ আমি যাতে আশা মাত্র সে আমাকে 500 টাকা দান করতে পারে রে মাহবুদ। হে মাহবুদ তার 14 গোষ্ঠীতে যে যেখানে আছে রে মাহবুদ তুমি প্রত্যেকের জন্য জান্নাত নসিব করে দাও রে মাহবুদ। আগে থেকে তুমি তাদের জন্য জান্নাত লিখে দাও রে মাহবুদ। তুমি এই 500 টাকার ওসিলায় আমার দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও রে মাহবুদ। হে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও রে মাহবুদ। আল্লাহুম্মা আমিন।
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমানির রাহিম আমিন আমিন বাজান এইটা হলো 500 টাকার দোয়া বাজান আল্লাহ 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 তোমার আয় বরকত বাড়ায় দিক বাজান বাজান তাহলে দোয়া দরুদ করলাম বাজান তা হিসাব নিকাশ করে আমার টাকা পয়সা গুলো বুঝে দাও বাজান আমি যাই আর কতক্ষণ এনে থাকবো বাজান দিনটা এনেই কামাই করে ফেললাম আচ্ছা আচ্ছা কিসের টাকা আমি কি তোমার কাছ থেকে দোয়া নিছি নাকি তুমি আমি তো শুধু শুনতেছিলাম যে তুমি দোয়া 500 টাকার দোয়া কিরকম হয় 100 টাকার দোয়া কিরকম হয় এটা তো আমি খালি শুনতে চাইছি আমি তো তোমার টাকা দেওয়ার কথা বলিনি দূর বাজান আর কি মারো কিসের টাকা মানে এতক্ষণ ধরে দোয়া করলাম তোমার জন্য আমি আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানিতে সাগর ভাসায় ফেললাম তোমার 14টা গোষ্ঠী আমি জান্নাত করে দিলাম তোমার জান্নাতে নিয়ে গেলাম সকলে আর তুমি এখন কত কিসের টাকা মানে বাজান আমার টাকাগুলো হিসাব করে দাও বাজান নাহলে কিন্তু আমি বাজার কমিটির যে সভাপতি আছে আমি কিন্তু তার কাছে যাবো বাজান আমার টাকাগুলো ভালোই ভালোই দিয়ে দাও বাজান আমার হিসাবের টাকা বাজান সারাটা দিন তুমি আমার ঠায় এনে দোয়া নেছো বাজান আমার টাকাগুলো দিয়ে দাও বাজান আমার দোয়ার একটা মান আছে বাজান তুমি আমার টাকাগুলো হিসাব নিকাশ করে দিয়ে দাও বাজান আমি চলে যাই বাজান সসম্মানে চলে যাই কি করছো চাচা তুমি কি আমার টাকা তোমার টাকা কি আমার পকেটে রয়েছে যে সালামাত দিয়ে দিলাম তুমি কি করতে পারো তুমি ফকির মানুষ যা পারো তাই করো গা বাজার কমিটি যার পারো তার টাকা নিয়ে আসো গা সমস্যা নেই যাও তুমি যাও দিনি বাবু যাও তোমার সাথে আমার কোনো ই নেই লেনদেন নেই যাও হ্যাঁ তুমি কি আমার চেনো আমি কিটা তুমি আমার চেনো ওই চরপাড়ার মালিকার বর আমার বড় ভাই সে মৃত্যুর আগে আমার বা দায়িত্ব গেছে এই শৈলকুমার পুরো দায়িত্ব আমার আমি এই শৈলকুমার ফকিরের চেয়ারম্যান তুমি আমার চেনো হ্যাঁ তুমি কার সাথে কথা বলতেছো তুমি জানো এই টাকা না নিয়ে আমি ছাড়বো না তুমি জানো হ্যাঁ ওই জন্য এই শৈলকুমার প্রত্যেকটা ফকির কমিটির প্রত্যেকটা সভাপতিকে আমি আজ যাইকে কঠোর আন্দোলনে নামতে দেবো আমার টাকা দেয়াই লাগবে তোমার কাছে আমি হিসাবের টাকা পাবো প্রত্যেকটা টাকাই আমার তোমার দেয়া লাগবে না দিয়ে তুমি বাঁচতে পারবা না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কোনে যাচ্ছে ওই যে চেয়ারম্যানের ডাকেছে তো তাই যাচ্ছে রাজ্য চেয়ারম্যান এতদিন পর আমাদের জন্য ভালো কাজ করছে হ্যাঁ ঠিক সুন্দর কাজ করে আমাদের সম্মান পাইনি হ্যাঁ। আজকে দেই যাই হ্যাঁ। আমু যাচ্ছে চলো চলেন যাই দুজন যাই একসাথে দেখি কি করে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি এসএন মিডিয়া থেকে নাইম মুনতাসির আর আপনারা দেখছেন শৈলকুপার শহীদনগর দাখিল মাদ্রাসায় এক বিশাল ফকির সমাবেশ বসেছে তো আমরা আসলে জানতে চাবো যে এরা আসলে কি চাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম আমরা দেখেছি আন্দোলন করতে কিন্তু এখানে দেখছি ফকিরেরা আন্দোলন করছে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত ইনি হচ্ছেন ফকিরের চেয়ারম্যান তো তার কাছ থেকে জানতে চাই যে আসলে তারা কি উদ্দেশ্যে এই গণসমাবেশ ফকির সমাবেশ এর আয়োজন করছে তো আপনি যদি একটু বলতেন মন খোলাসা করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি অতি দুঃখের সাথে জানাতে চাই আজকাল আমাদের এই ফকির কমিটির সভাপতি সেক্রেটারি আমরা যারা আছি তাদেরকে এই সমাজে কোনোভাবেই মূল্যায়ন করা হয় না কোনোভাবেই তাদেরকে সম্মান দেওয়া হয় না বাড়ির উপর ভিক্ষা চাইতে গেলে বারবার তারা ক্ষমা চাই বলে বাড়ির পার থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় কেন করা হয় আমাদের এরকম অপমান তো আপনারা আসলে কি চাচ্ছেন এটা যদি একটু বলতেন আমাদের দাবি আজকাল এই সমাজে ফাতিহা অনুষ্ঠান হয় মিলাদ মাহফিল হয় মানুষের দান খয়রাত সবকিছুই হয় কোন জায়গাতে আমাদের কোনো মূল্যায়ন করা হয় না আজকে আমাদের এই সমাবেশ এই উদ্দেশ্যেই এখানে আসা আমাদের দাবি আমাদের পরিপূর্ণ প্রত্যেকটা দাবি এই সরকার এই শৈলকুপাবাসীকে মেনে নিতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলনের নামতে যাচ্ছি আপনারা আসলে কি কি দাবি জানাচ্ছেন এটা যদি একটু বলতেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় আপনাদের মানে মাফ করো বলে টাকা দেব বলে অনেক বাকি রেখে দিয়েছে এটাই তো বোঝাতে চাচ্ছেন এছাড়াও বোঝাতে চাচ্ছেন যে বিভিন্ন জায়গা হচ্ছে দাওয়াতের অনুষ্ঠান করা হয় কিন্তু আপনাদের দাওয়াত দেওয়া হয় না এটাই তো বোঝাতে চাচ্ছেন এটা কিন্তু এসএন মিডিয়ায় প্রচার হবে সরাসরি সম্প্রচার হচ্ছে এসএন মিডিয়ায় আমরা চাই
আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের যে কর্ম, এই কর্ম অনুযায়ী আমাদের পরিপূর্ণভাবে আমাদের সম্মান করা হোক। প্রত্যেকটা বাড়িতে গেলে আমাদের যেন পরিপূর্ণভাবে ভিক্ষা দেওয়া হয়। অবশ্যই কোনো বাড়ির থেকে যেন আমার কর্মীরা ফিরে না আসে। অবশ্যই অবশ্যই এবং আগে যেরকম প্রতিটা বাড়িতে বছরে অন্তত একবার করে ফকির খাওয়ানো হতো, 5-7 জন মিলে আমরা যেতাম, সেই বাড়িতে গিয়ে আমরা তার বাড়িতে খেয়ে তার জন্য মোনাজাত করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার জন্য দোয়া করে তার বাড়ির থেকে আমরা আসতাম। এখন আমাদের সেই জিনিসটাই করা হয় না। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনাদের আসলে কোথাও দাওয়াত দেওয়া হচ্ছে না। এছাড়া আমি গোপন সূত্রে একটা তথ্য জেনেছি, যদি এইটা একটু বলতেন যে আপনি অনেকের দোয়া করছেন, বাট সেখান থেকে আপনি যথোপযুক্ত সম্মান এবং টাকা কোনোটাই পাননি, এ বিষয়ে যদি একটু বলতেন। দোয়া তো সে আমার কাছ থেকে নিছে, হিসাব নিকাশ করে যখন টাকা চাইতে যায় তখন সে আমাকে ওরা মজলিসে, অত বড় একটা বাজারে, আমি একটা শোলকুপার ফকির কমিটির চেয়ারম্যান, আমি একটা সম্মানীয় ব্যক্তি, অবশ্যই অবশ্যই আমাকে অপমান করা হয়েছে। কেন করা হলো? কেন আমাকে অপমান করা হলো? এর পরিপূর্ণ বিচার আমি এই শৈলকুপাবাসীর কাছে চাই। এর যদি বিচার না করা হয়, আমার ভাইরা আছে, আমার কর্মীরা আছে, আমার সভাপতি সাহেব আছে, তার নেতৃত্বে শৈলকুপায় আগামীকাল আমরা লাঙ্গলবাদ থেকে কাতলাগাড়ি, শৈলকুপা থেকে হাটফাজিলপুর, শৈলকুপা থেকে লাঙ্গলবাদ, আমরা পরিপূর্ণভাবে কঠোর আন্দোলনে নামতে যাচ্ছি। দর্শক দেখতে এই পাচ্ছেন, আন্দোলন এই ছিল আমাদের থামবে না। এসএন মিডিয়ার প্রচারে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ফকির বসে আছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই, কারণ তিনি অনেকটা ইয়াং যুবক। তো আপনি যদি একটু বলতেন। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে শহীদনগরে আমার দায়িত্ব দিয়েছে বিক্রি করার। এবারটা আমি আজ 1 মাস ধরে শহীদনগর বাজারে দোকান বুঝছি। তারা আমার গিয়ে পারে কয় কি মাফ করবেন, আজকে নেই। কেন কেন এই কথাটা বলবে তারা? বুঝতে পারছি, হ্যাঁ। আমাদের আমি এরাই বলতে চাই আমার চেয়ারম্যানের কাছে, এই আমাদের এরা যেন ঠিক করে দেয়। আমার দোকানে দেওয়ার আগে যেন টাকা মাকা যাই হোক দিবে, এরা যেন দেয়। আমি এরাই বলতে চাই আপনাদের সামনে। অবশ্যই অবশ্যই, কেন নয়। তো আপনার ব্যাপারটা দেখতেছি খুব কঠোর একটা ব্যাপার, কারণ মাপসাই বলে, অনেকে মাপসাই বলে, আমরা এই বিষয়ে অনেকের কাছ থেকে শুনেছি, আপনিও বললেন। আরো চেয়ারম্যান সাহেবের একটা ব্যাপার ছিল যে অনেক জায়গায় মানে সালিশ হচ্ছে চেয়ারম্যান কিংবা সভাপতি, কাউকেই দাওয়াত দেওয়া হচ্ছে না। দর্শক মন্ডলী, মানে মনে হচ্ছে সেরকম একটা ষড়যন্ত্র চলছে, কোনো ফকির দাওয়াত পাচ্ছে না, কেন পাচ্ছে না সে বিষয়ে অনেক আন্দোলন, অনেক তোলপাড়। দর্শক, এই ছিল আজকের এসএন মিডিয়া নিউজ শৈলকুপা থেকে। আমি নাইম মুনতাসির। তো পরবর্তী নিউজ দেখতে হলে এসএন মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।